আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি যে টেক্সট বারটা দেখছেন এটা উইন্ডোজ 11-র মতন কিভাবে করবেন, মিডিলে আনবেন। তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে উইন্ডোজ 11-র মতন আপনার সেন্টারে কিভাবে টেক্সট বারের অপশনগুলো রাখা যায়। তা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমে আমি একটা ওয়ালপেপার আগে সেট করে নেব। এই যে উইন্ডোজ 11-র ওয়ালপেপারটা সেট করে নেওয়ার পরে এই যে টেক্সট বারে যে অপশনটা দেখছেন, এই যে ফাঁকা অপশনে আমি প্রথমে আপনাকে কী কাজ করতে হবে, এই যে টাইপ হেয়ার টু সার্চ, এটা আপনার সরিয়ে ফেলতে হবে। তার জন্য আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের, করার পরে আপনি সার্চ যে অপশনটা দেখছেন এখানে সার্চ শো সার্চ বক্স, এখানে টিক মার্ক দেওয়া আছে, তা আমি হিডেনে ক্লিক করে দেবো। হিডেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন চলে গিয়েছে, বক্সটা চলে গিয়েছে। তারপর আমাদেরকে কি করতে হবে, আবার রাইট বাটন ক্লিক করতে হবে, করার পরে টুলবারে যেতে হবে। টুলবারে যেতে হবে, যাওয়ার পরে লিঙ্ক যে অপশনটা দেখছেন সেই অপশনে ক্লিক করতে হবে। করার সাথে সাথে আপনি এখানে দুটো আইকন দেখতে পাচ্ছেন। তা এটা যদি আপনার লক, এখানে আরেকটা অপশন দেখছেন লক দ্য টেক্সট বার, তো এখানে ক্লিক করা থাকলে তা আপনার এখানে লিঙ্কের পাশে কোনো কিছু আসতো না। তা আমি যদি এখন লক, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের পিসিতে সবসময় লক করাই থাকে, তা আপনি এখানে আনলক করে দেবেন। দেওয়ার সাথে সাথে এই দেখেন এখানে আইকন চলে এসেছে। তা এই আইকনটা আপনি টেনে লেফটে নিয়ে যাবেন, যে পর্যন্ত যায় আপনার, যে পর্যন্ত যায় আপনি নিয়ে টেনে শেষ করে দেবেন। এই দেখেন টেনে শেষ করে দেওয়ার সাথে সাথে আপনার দেখেন আইকনগুলো আপনার রাইট পাশে চলে এসেছে। তা রাইট পাশে চলে আসার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আইকন দুটো দেখছেন এখানে টেনে আপনি ঠিক আপনার আইডিয়া মতন মিডিল মতন নিয়ে রাখবেন। মিডিল দেখা যাচ্ছে আপনার আইডিয়া মতন। তা মিডিলই আনার পরে আমি আবার রাইট বাটন ক্লিক করব টেক্সট বারের উপরে, করার পরে লক দ্য টেক্সট বার এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন আর কোনো সরাসরি নেই, যেখান থেকে আপনার মনে করেন যে আর কোনো সরবে না। আর এখন যদি আপনি লক দ্য টেক্সট বার এখানে যদি আনটিক করা থাকে, এই দেখেন আপনার মনে করেন এখানে টান দিলেই সরে যেত, তো এখন আর সরার কোনো সিস্টেম নেই। আপনি এখান থেকে লক করে দেবেন। লক করে দেওয়ার সাথে সাথে এই দেখেন এখানে আপনার লক হয়ে গিয়েছে, আর কোনো সরাসরি হবে না। তাই এখান থেকে আপনি সব কিছু কাজ চালাতে পারবেন উইন্ডোজ 11-র মতন। তা আপনি আরও কিছু সেটিং করতে পারবেন এখান থেকে। তা আপনি রাইট বাটন ক্লিক করবেন, করার পরে টেক্সট বার সেটিং, টেক্সট বার সেটিং করার পরে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইউজ স্মল টেক্সট বার বাটনস। তা এগুলো আপনি আরও ছোট করবেন, ছোট করলে আপনার দেখতে ভালো হবে। তা আমি এখান থেকে অন করে দেবো। অন করে দেওয়ার সাথে সাথে এই দেখেন এগুলো সব আইকনগুলো ছোট হয়ে গিয়েছে। তা আমার এখন বলো মিডিলই নেই, আমার আর একটুখানি এই পাশে সরাতে হবে রাইট পাশে। রাইট পাশে সরাতে গেলে আমাকে আবার লক দ্য টেক্সট বারে ক্লিক করতে হবে। করার সাথে সাথে এখানে এই দেখেন আমি হালকা সরিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে এখন মিডল পয়েন্টে আছে। তা আমি আবার লক করে দেবো। এই যে লক হয়ে গিয়েছে। লক হয়ে যাওয়ার পরে আপনারা আর একটা কাজ করতে পারেন, এখানে কালার অপশনে যেতে পারেন। কালার অপশনে যাওয়ার পরে এখানে আপনি ডার্ক করে দিতে পারেন। এই দেখেন এখানে ডার্ক করে দিতে পারেন। তারপরে আপনি এখান থেকে কাস্টমও করে নিতে পারেন। কাস্টম করে নিলে আপনার মনে করেন আপনি যে কোনো কালার আপনি সেট করতে পারবেন এখান থেকে। এই দেখেন এখানে আমি কালার সেট করছি, যে কোনো একটা কালার সেট করে স্টার টেক্সট বার অ্যান্ড অ্যাকশন সেন্টার, তাই স্টার টেক্সট বারে ক্লিক করে দেবো। এই দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেখেন কালার আবার চেঞ্জ হয়ে গিয়েছে। তা আপনারা চাইলে আপনারা লাইটও রাখতে পারেন, এখানে সমস্যা নেই, লাইট রাখাই ভালো। দেখা যাচ্ছে এখানে কাস্টমে গিয়ে আপনি লাইট করে দিতে পারেন, সমস্যা নেই। এই দেখেন তারপরে আপনি আর একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি হচ্ছে থিমে যেতে পারেন। এখানে থিমে যাওয়ার পরে এই দেখেন উইন্ডোজ 11-র যে অফিসিয়াল থিম সেখানে ক্লিক করতে পারেন। করার সাথে সাথে এখন একটা আপনার লুক দেবে দেখেন উইন্ডোজ 11-র মতন। আপনার টেক্সট বারও দেখতে পারেন আপনি উইন্ডোজ 11-র মতন লাগছে, কিন্তু এটা উইন্ডোজ 10। তা খুব সহজে আপনি কিভাবে আপনি উইন্ডোজ 10 উইন্ডোজ 11 টেক্সট বার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।